কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে 13 এবং 14 মে। সেই নির্বাচনে শিডিউল ডিক্লেয়ার করার পরে যারা আগ্রহী প্রার্থী তারা তাদের মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। এর ভিতরে নির্বাচন সাব কমিটি যাদেরকে পছন্দ করছেন না রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, তাদের সকলের মনোনয়নপত্রকে বেআইনিভাবে বাতিল করছেন। বাতিল করার জন্য যে আইনগত কারণ থাকতে হয় তার কোনো কারণ ছিল না। সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেবলমাত্র বিএনপি এবং জামাতের রাজনীতির সঙ্গে জড়িত যে সকল আইনজীবী তাদের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে, যারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তাদের কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন। তার প্রতিবাদে আমরা যারা যুক্তরাজ্যে বাংলাদেশি আইন পেশার সঙ্গে জড়িত তারা আজকে এই সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যে অবৈধ উপায়ে যে নমিনেশন বাতিল করা হয়েছে সেই বাতিল আদেশ প্রত্যাহার করে সকলকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের সকল ভোটাররা তাদের নিজেদের মতো করে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন আমরা এখানে মূলত আজকে যে জন্য প্রেস কনফারেন্সটি করছি সেটা হচ্ছে বাংলাদেশে যে অবৈধভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের এবং প্রগতিশীল ধারার মানুষদেরকে সুপ্রিম কোর্টের নির্বাচন থেকে এক্সক্লুড করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনটি করছি। আমরা দাবি জানাই এই অবৈধ আদেশটি বাদ দিয়ে তাদেরকে নির্বাচনে যোগ্য ঘোষণা করা হোক। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যে ইতিহাসে এটা একটা কালো অধ্যায়। আমরা অবিলম্বে মনে করছি যে এই সিদ্ধান্তগুলিকে বাতিল করে যারা নির্বাচন করতে চায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয় এবং আমরা চাচ্ছি অবিলম্বে এই সিদ্ধান্তটা বাতিল করে। দেখেন, আপনারা সবাই জানেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারিয়েছে। ডিপ স্টেটের রাজনীতি স্টিল সরকার ফলো করতে বাধ্য এবং এই ডিপ স্টেটের কারণেই বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের সাথে আমেরিকার যে ডেট্রিমেন্টাল চুক্তি হয়েছে সেই চুক্তি কি আপনারা দেখেছেন? এই সবকিছু তার ফসল। আমরা এই কারণেই জনগণের আদালতে এসেছি। জনগণ বাংলাদেশকে তার বাংলাদেশকে বুঝে নিক। বাংলাদেশের মানুষ যা চায় বাংলাদেশে যেন তাই হয়, সেই কারণেই আমরা জনগণের আদালতের সামনে এসেছি। সবাইকে ধন্যবাদ।